হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি আজকে সিংহাবাদ রেল স্টেশন, ভারতবর্ষের একদম লাস্ট সেই রেল স্টেশন যে ব্রিটিশ বানিয়ে গেছিল, আর যেখান থেকেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস বা গান্ধীজি বলুন, সবাই কিন্তু ঢাকা যেতে হলে এই রেল স্টেশন থেকেই যেত। বন্ধুরা দেখুন, এই চলে এসেছি রেল স্টেশন। এই সামনে রয়েছে মালগাড়ি, আর এদিকে দেখুন এই সেই রেল স্টেশন, ঐতিহাসিক রেল স্টেশন। তো বন্ধুরা, চলে এলাম সেই রেল স্টেশন। আর এই রেল স্টেশন কিন্তু এখন আমরা ঘুরে করে দেখব এই রেল স্টেশনের টিকিট কাউন্টার সেই সময় কেমন ছিল, সে টিকিট কাউন্টার আর এখানকার পুরো পরিবেশটা কেমন, এক এক করে খুঁটে খুঁটে আজকে দেখব এই রেল স্টেশন। চলুন বন্ধুরা, এক এক করে সব দেখতে লাগি। তো বন্ধুরা, এই যে যেটা দেখতে পাচ্ছি এইটাই কিন্তু ছিল মেইন রেল স্টেশন, কিন্তু ওপাশে যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু পরবর্তীতে হয়েছে, খুব বেশি দিন মনে হয় না হয়েছে, কিন্তু এইটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা। তো এখানে গিয়ে আমরা দেখব এখানকার টিকিট কাউন্টারটা কেমন ছিল সেই সময়কারের। এই দেখুন, এটাই কিন্তু সেই টিকিট কাউন্টার, এই সেই টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি সবাই কিন্তু এই টিকিট কাউন্টার থেকে টিকিট করেই কিন্তু তারা যেতেন ঢাকা। আর এখান থেকে ডান পাশেই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে মালগাড়ি, যেহেতু এরা বাংলাদেশ যায় এর জন্য কিন্তু মালগাড়ি। এখন কিন্তু এখানে অন্য কোনো গাড়ি চলে না, শুধু মালগাড়িটাই চলে। হ্যাঁ, এই দেখুন এই সাইডটাইতে কিন্তু বাংলাদেশ, গাড়িগুলো কিন্তু সব এদিকেই যায়। আর এটা হচ্ছে গিয়ে চলে গেলে পরে মালদা স্টেশন। এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে এখনো যাচ্ছে মাল নিয়ে। স্টেশনটার এরিয়াটা দেখুন কতটুকু, খুব বড় নয় কিন্তু খুব ছোট্ট। এই দেখুন এগুলো সব পড়ে রয়েছে। হ্যাঁ, দেখুন কি পরিস্থিতি এইখানকার। সেই সময় কিন্তু খুব সুন্দর ছিল একটা সময়, সেই জিনিস কিন্তু এখন কেমন হয়ে রয়েছে দেখে বোঝা যাচ্ছে। এই দেখুন চলে এসছি। এই দেখুন, মালদা থেকে যখন এই অবধি আসবে ট্রেন, তখন কিন্তু এটাকে স্টেশনটাকে দেখাচ্ছে। এই দেখুন লাস্ট স্টেশন, এটা হচ্ছে আমাদের এদিক থেকে আসার সময় লাস্ট স্টেশন। আর বাংলাদেশ দিয়ে যখন গাড়িটা আসবে তখন কিন্তু হয়ে যাচ্ছে ফার্স্ট স্টেশন। তো বন্ধুরা, বহুত দিনের ইচ্ছা ছিল আমার একবার যে আমি এই স্টেশনে একবার আসব। তো আজকে এসে আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখনো কিন্তু আমি ভিডিওটা শেষ করব না, আমি কিন্তু ওপাশেও যাব আর এক এক করে সব দেখব, সব খুঁটে খুঁটে দেখব। এখন অনেক কিছু রয়েছে এই স্টেশনের দেখার মতো। এখানে কিন্তু একটা কোয়ার্টার রয়েছে, এই জিনিসগুলো কিন্তু এখন একদমই দেখা যায় না। এখন দেখা যায় যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের মানে ঢালাই করা। আর আগে কিন্তু এই জিনিসগুলো ঢালাই ছিল না, সব এই লোহারই ছিল। এটা হচ্ছে এই পাতের সাইড দিয়ে যেটা দেওয়া হয় সেই জিনিসটা। তো সেম জিনিস, কিন্তু এটা ছিল সম্পূর্ণই লোহার। এই দেখুন এখানে পড়ে পড়ে রয়েছে সেই সময়কার জিনিস, অনেক জিনিস রয়েছে এখানে, পাতগুলো সব পড়ে রয়েছে। এখানে খুব সুন্দর একটা কিন্তু শিব মন্দির রয়েছে, সেই ব্রিটিশ আমলের সেই শিব মন্দির দেখুন ওটা। আমরা ওপাশ থেকে এপাশে চলে এসেছি।
এই গাড়িগুলো দেখুন খারাপ হয়ে গেছে। এই দেখুন বসার জায়গা কেমন ছিল। তো বন্ধুরা দেখুন, এই বেঞ্চিতে একটা সময় কত বড় বড় মানুষ এসে বসতো। আজকে কিন্তু আমি একটু বসে যাই সেই জায়গাটায়। সত্যি, কারণ কি, এই বেঞ্চিতেই কিন্তু একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী সবাই কিন্তু এই চেয়ারে একটু সময়ের জন্য বসলেও নিশ্চয়ই বসেছে। কেন আমি কিন্তু সেই চেয়ারেই কিন্তু বসলাম এসে। কারণ কি, এই রেল স্টেশন থেকেই কিন্তু যেতে হতো ঢাকায়, এছাড়া কিন্তু আর কোনো পথ ছিল না। আগে কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে রেলের লাইন চেঞ্জ করতো, এখন কিন্তু এটাই কোনো কাজ হয় না। এখন ইলেকট্রিকের হয়ে গেছে, যার জন্য এটা কোনো কাজে লাগে না। তো আমি একটু এখন ঘুরিয়ে দেখি। আমি এদিক দিয়ে একটু দেখি। এই দেখুন, এদিকে নিচের লেখাটা কিন্তু প্রায় মুছেই গেছে, মানে কি শাওলাপুরে। এই দেখুন, তো বন্ধুরা অনেক সময় ঘুরলাম এই স্টেশনে, রেল স্টেশনে। ভারতবর্ষের ফার্স্ট, ভারতবর্ষের লাস্ট, দুই রকমই স্টেশন। তো খুব ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো এই রেল স্টেশন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হন তবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।